সারা দেশের সাথে সাথে ৭১তম সর্বভারতীয় সমবায় সপ্তাহ উদযাপিত হলো বাঁকুড়া ২ নম্বর ব্লকের মানকানালিতে। ১৪ই নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে সমবায় সপ্তাহ পালনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আন্তর্জাতিক সমবায় সমিতির তরফে। সমবায় সমিতি হলো জনগণ মালিকানাধীন ও পরিচালিত একটি গণতান্ত্রিক অরাজনৈতিক সংস্থা। গ্রামীণ এলাকায় কৃষকদের উন্নয়নের মাধ্যমে সমবায়কে শক্তিশালী করা, এলাকার সামাজিক সাংস্কৃতিক আর্থসামাজিক মানোন্নয়ন প্রভৃতি উদ্দেশ্যে এবং পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিবসকে সামনে রেখে ১৯৫৩ সালে দেশ জুড়ে সমবায় সপ্তাহ পালনের কর্মসূচি শুরু হয়। প্রতি বছর সমবায় সপ্তাহ পালনের একটি নির্দিষ্ট থিম রাখা হয়। এই বছর ৭১তম বর্ষে সমবায় সপ্তাহের থিম বিকশিত ভারত গঠনে সমবায়ের ভূমিকা। বাঁকুড়ার মানকানালির খিরাইজুড়ি মালিন্দাসী সমবায় কৃষি উন্নয়ন সমিতির সৌজন্যে হওয়া শুক্রবারের এই সমবায় সপ্তাহ উদযাপনের মূল ভাবনা রাখা হয় উদ্ভাবন, প্রযুক্তি ও সুশাসন। বাঁকুড়ার মানকানালির খিরাইজুড়ি মালিন্দাসী সমবায় সমিতির কার্যালয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শাখা প্রবন্ধক, জেলা অফিসার, জেলা উদ্যান পালন বিভাগের অফিসার সহ একাধিক অফিসার ও সমবায় সমিতির সদস্যবৃন্দ। এই দিনের এই মঞ্চ থেকে এলাকার কৃষি ও কৃষকদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, সঞ্চয় বন্টন, উদ্ভাবনী শক্তি বৃদ্ধি, কৌশল, উন্নত প্রযুক্তি প্রভৃতি বিষয় সম্পর্কে সমবায় সমিতির সদস্যদের সামনে আলোকপাত করেন বিভাগীয় অফিসাররা। তবে এই দিনের এই সমবায় সপ্তাহ অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা বিভাগীয় অফিসারদের সামনে নিজেদের কৃষির প্রয়োজনে রোটার ও হারভেস্টারের দাবি তোলেন। এক্ষেত্রে তাদের দাবি পূরণ না হওয়ার বিষয়ে সমবায় সমিতিতে কোনো ইলেকট্রেড বোর্ড না থাকার বিষয়টিকে দায়ী করেছেন সমবায় ব্যাংকের অফিসাররা। সমবায় সমিতিতে নতুন করে কৃষক যোগদানের যে প্রতিবন্ধকতা, সেই ক্ষেত্রেও তারা একই সাফাই দিয়েছেন। আজকে এই সভা ওনারা করতেন না এবং আমার একটু আসতে ব্যক্তিগতভাবে দেরি হলো, কিন্তু আমি শুনলাম এখানে এসে যে অনেকক্ষণ ধরেই সভা চলছে এবং আমি দেখলাম অনেক বয়স্ক মানুষেরা এই একটু ঠান্ডা পড়ছে, শীতের আমেজও ওনারা কিন্তু বসে আছেন। তার মানে ওনারা স্বতঃস্ফূর্ত। আর একটা কথা বলতে কি, কৃষি না থাকলে কিছুই হয় না, কোনো কৃষ্টি হয় না। ওনারা আছেন বলে আমরা সবাই বেঁচে আছি, সবাই আমরা ভাষণ দিতে পারি। এই জন্যই সরকারও বিভিন্নভাবে সহযোগিতা করছেন নানা দিক থেকে, নানা পথে, যাতে কৃষকদের কোনো অসুবিধা না হয়। চাষের জমিতে বীজ থেকে, সার থেকে, পুকুর, নালী যা যেখানে আছে অনেক রকমভাবে সহযোগিতা করা হচ্ছে। আজ ৭১ বছর ধরে হয়ে আসছে ১৯৫৩ সাল থেকে, এবং পুরো বিশ্বে সমবায় সপ্তাহ পালন করা হয়। আমাদের ভারতবর্ষেও ১৪ থেকে ২০ নভেম্বর এই দিনটি জওহরলাল নেহেরুর জন্মদিন কেন্দ্র করে এখানে সমবায় সপ্তাহ পালন করা হয়। মূলত সমবায় আন্দোলনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, গ্রামাঞ্চলে সমবায়কে আরও শক্তিশালী করা এবং এলাকার অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মান উন্নয়ন করাই হচ্ছে একটা সমবায়ের মূল লক্ষ্য। এই জন্যেই সভাগুলো করা হয়। মানুষকে সমবায় করে তোলা গেছে, অর্থাৎ যেখানকে সমবায় শিক্ষিত কিছুটা হলেও করা গেছে, সেখানে কিন্তু প্রচুর উন্নতি হয়েছে। প্রথম নম্বর, শুধুমাত্র সমবায় প্রতিষ্ঠানগুলো ঋণ দাদন এবং আদায়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা সেই এলাকার কৃষকদেরকে ঋণের যেমন যোগান দেয়, পাশাপাশি সার পৌঁছে দেওয়া, কীটনাশক ঔষধ দ্রব্যের পৌঁছে দেওয়া, বীজ পৌঁছে দেওয়া, তাদের ধান কিভাবে ক্রয় করা হবে, এই কাজগুলোর পাশাপাশি তারা স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্য গঠন করা, তাদেরকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং তাদেরকে বিভিন্নভাবে কার্যকরী করার জন্যে প্রশিক্ষিত করার কাজগুলোও করে থাকে। এই ছাড়াও বিভিন্ন সমবায় সমিতি সামাজিক কাজকর্ম এবং সাংস্কৃতিক কাজকর্ম করে। তাদের লাভের টাকা থেকে কৃষি প্রতিযোগিতা, কৃষি আলোচনা চক্র, সমবায় স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা সভা, তাদের স্বাস্থ্য সম্পর্কে আলোচনা, তাদেরকে শিক্ষিত করার জন্য যে প্রয়াস, তাদের ছেলে মেয়েদেরকে যে শিক্ষিত করার প্রয়াস সমবায় সমিতিগুলি কিন্তু বিভিন্নভাবে করে আসছে।